হক্কানি আলেম ছাড়া কখনো আপনি সত্যের সন্ধান পাবেন না। তো হক্কানি আলেম তারা, আল্লাহ পাক কোরআনে বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যে পৃথিবীর জমিনে আল্লাহকে যদি ভয় করনে ওয়ালা কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে বসবাস করে তারা হচ্ছে হক্কানি আলেম উলামা। তো এখানে আলেম তো সবাই, অনেকে আলেম আছে, অনেক আলেম দেখি আমরা, কিন্তু হক্কানি আলেম আমরা কিভাবে চিনি? সে যে একজন প্রকৃত আলেম তাকে আমরা কিভাবে চিনতে পারবো? তো এই আয়াতে তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে কানা ইয়াকালু আল উলামাউ সালাত আলিমুন বিল্লাহি আলিমুন বিআমরিল্লাহ ওয়া আলিমুন বিল্লাহি লাইসা বিআলিমিন বিআমরিল্লাহ ওয়া আলিমুন বিআমরিল্লাহি লাইসা বিআলিমিন বিল্লাহ। যেখানে বলা হয়েছে কানা ইয়াকালু আল উলামাউ সালাত, যে পৃথিবীর সমস্ত আলেম তিন ভাগে বিভক্ত। পৃথিবীর জমিনে যত কোন আলেম আছে, যেই কোন স্থানের আলেম, প্রত্যেকটা আলেমকে, অর্থাৎ এক কথায় বলতে গেলে গোটা বিশ্বের সমস্ত আলেমকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই জন্য কিতাবে এসেছে যে পৃথিবীর আলেম গুলা তিন ভাগে বিভক্ত। এক নাম্বার হলো আলিমুন বিল্লাহি আলিমুন বিআমরিল্লাহ, দুই নাম্বার হলো ওয়ালিমুন বিল্লাহি লাইসা বিআলিমিন বিআমরিল্লাহ, তিন নাম্বার হলো ওয়ালিমুন বিআমরিল্লাহি লাইসা বিআলিমিন বিল্লাহ। এক নম্বরে বলা হয়েছে আলিমুন বিল্লাহি আলিমুন বিআমরিল্লাহ, এরা কোন আলেম? ওই সমস্ত আলেম এক নম্বরে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলো যারা আল্লাহ তাআলাকে চিনে পরিপূর্ণভাবে, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে চিনে, এবং কি তিনি যে বিধান দুনিয়ার জমিনে মানুষের উপর দিয়েছেন উম্মতে মুসলিমাকে চালার জন্য, ওই বিধানগুলো সম্পর্কে সে জেনেছে এবং ওই বিধান সমূহে আমল করে, ওই রকম আলেমদেরকে এক নাম্বার উল্লেখ করা হয়েছে। এই জন্য বলা হয়েছে আলিমুন বিল্লাহি আলিমুন বিআমরিল্লাহ। দুই নম্বরে বলা হয়েছে ওয়ালিমুন বিল্লাহি লাইসা বিআলিমিন বিআমরিল্লাহ, যারা মহান আল্লাহর মারিফত সম্বন্ধে, মহান আল্লাহর মারিফত লাভ করেন এবং কিন্তু তাহার বিধান সম্পর্কে অবগত থাকে না। তার মারিফত হাসিল করেছে, তিনি কি বলেছেন সব জানেন, কিন্তু আল্লাহ যে আমাদেরকে বিধান দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন, সেইগুলা তারা মানতে পারে না। তিন নম্বরে বলা হয়েছে ওয়ালিমুন বিল্লাহি লাইসা বিআলিমিন বিল্লাহ ওয়া আলিমুন বিআমরিল্লাহি লাইসা বিআলিমিন বিল্লাহ, যারা আল্লাহর বিধান সম্পর্কে জানতেন কিন্তু তাহার ইজ্জত সম্মান সঠিকভাবে করতেন না। এই জন্য আলেম চিনার মাধ্যম হচ্ছে, এরপর বলতেছেন যে ওই তিন প্রকার আলেমের মধ্যে সর্বপ্রথম যে আলেমগুলোর নাম উল্লেখ আছে তারাই হচ্ছে প্রকৃত আলেম।